হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে প্রথমেই আজকে ভেবে নিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন ভৌতবিজ্ঞান পড়ব। কারণ ভৌতবিজ্ঞানের যে অ্যাপ থেকে যে মক টেস্টের সিরিজটা আমি কন্টিনিউ করেছিলাম সেগুলি এখনও পূরণ হয়নি। তো রীতিমতো কাজ করাও শুরু করলাম। 6টা থেকে ঘুম থেকে উঠে প্রথমেই ভৌতবিজ্ঞানের যে 7 নম্বর সেটটা ছিল সেটি করতে শুরু করলাম। তো 7, 8, 9 তিনটা পূরণ করলাম। প্রায় 3 ঘন্টার লেকচার ছিল। তো পূরণ করার পর অন্য একটি কিছু তো ভাবলাম একটু ব্রেক নিই, তারপরে আবারও চলে আসবো রুমে। কিছুতে আসা হলো না আর। 9টা বাজলো, 10টা, 11টা, 12টা। ডিসিশন নিলাম ঠিক আছে 12টার সময় না হয় পড়াটা স্টার্ট করি। 12টা বাজলো, 12:30। পড়তে ইচ্ছে করলো না। এরপরে দুপুর হলো। দুপুর পেরিয়ে বিকেল এলো। রুমে চলে এলাম। রুমে আসার পর বইটা খুলে বসলাম। পড়তে ইচ্ছে করলো না। আবারও বই বন্ধ। রাত্রের দিকেও আর পড়া হবে না। এভাবেই হয়তো হাজারো পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করে। তারা মনে মনে ভেবে নেয় যে হ্যাঁ আজকে আমি পড়বো এত ঘন্টা। ঘুম থেকে উঠে আমাদের প্রচুর এনার্জি থাকে। ঘুম থেকে উঠেই প্রথমে ভেবে নিই আজ থেকে আমি 8 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো। যেই টাইম যায় তখনই আমাদের কাছে অনেক ক্লান্তি চলে আসে। পড়াশোনার প্রতি ইচ্ছা থাকে না। নিজের স্বপ্নগুলো, নিজের দায়িত্বগুলো কোথায় যেন হারিয়ে যায়। কথাটা মিথ্যে লাগলেও হয়তো সত্যি। হয়তো এই পদ্ধতি অবলম্বন করতে করতে আমাদের স্বপ্নগুলো কোথায় হারিয়ে যায় নিজেই বুঝতে পারি না, নিজের অজান্তেই। ধন্যবাদ।